হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে কি শেয়ার করব আমি জানি না, কেনই বা শেয়ার করছি জানি না। নানান লোকের নানান মতামত, সেই সব আমি কাটিয়ে উঠে একটা জিনিস আমি করতে চলেছি, যেটা কি না আমি আমার চুলগুলোকে কেটে ফেলবো। কতটা কাটবো সেটা ডিসাইড করিনি, তবে ইচ্ছা আছে আমি এতটা কেটে ফেলবো। তো আমি আগাগোড়াই কোনো দিন পার্লারে যাইনি, আমি নিজের চুল নিজেই কেটেছি। একবার আমি গেছিলাম যখন আমি সুন্দরভাবে একটু হাইলাইট করিয়েছিলাম, তখনই গেছিলাম পার্লারে, তখনই একটুখানি কাটিং করেছিলাম আর হাইলাইট করেছিলাম। আদারওয়াইজ আমি পার্লারে খুব একটা যাই না। আইব্রোজ করতে তো যাই না, নিজে করি। থ্রেডিং, ফেশিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর যা দরকার হয় আমি নিজে পারি, নিজেই বাড়িতে করে দিই। চুলও আমি নিজে কাটি। তো তোমাদেরকে যারা ভিডিও দেখেছো এর আগে, অনেকেই জানো, অনেককে দেখিয়েওছি কীভাবে তোমরা লেয়ার কাটবে। আজকে দেখাবো মিক্স অ্যান্ড ম্যাচ কীভাবে কাটবে। তো আমি চুলটাকে করে ফেলবো মিক্স অ্যান্ড ম্যাচ। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা চাইছো বাড়িতে চুল কেটে ফেলবে, তারা এরকমভাবে করতে পারো। তো আমার চুলের লেন্থটা দেখতে পাচ্ছ, এতটা অনেকটাই বড় হয়েছে। ভেবেছিলাম রেখে দেবো, বাট কি বলে, ডেলিভারির 3 মাস পর থেকে, মানে 3 মাস, এখন 2-3 সপ্তাহ হলো, মারাত্মকভাবে চুল উঠছে, সব চুল উঠে যাচ্ছে। তো সেটার কারণ কিছুই না। অনেকেই ভাববে যে ডেলিভারির পর চুল উঠছে, তার রিজনটাও বলে দিই কেন চুলটা ওঠে। আমরা সবাই ভাবি চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। অনেকের মতামত এটা বাচ্চা হাসে তাই চুল ওঠে। অ্যাকচুয়ালি এসব কিছুই হয় না। হয় যেটা, সেটা হচ্ছে প্রেগন্যান্সি থাকাকালীন ভালো করে লক্ষ্য করে দেখবে তোমাদের চুল প্রচণ্ড ভলিউম দেখায়, চুল ওঠা একেবারেই কমে যায়। তো এটা হরমোনাল চেঞ্জেসের জন্য কি হয়, ওটা পুরোপুরি লক হয়ে যায়, যার কারণে আমাদের প্রতিনিয়ত যে একটা একটা করে চুল উঠতো, প্রত্যেক দিন 50টার মতো চুল উঠতো, সেই চুল ওঠাটা কিন্তু পুরোপুরি টোটালি স্টপ হয়ে যায়। আর 3 মাস পর বা ডেলিভারির পর বা কিছুদিন পর, যার যেরকম ব্যাপার আর কি, সেরকম পর চুলটা হুড়হুড় করে উঠতে থাকে। কারণ যেগুলো জমেছিল পুরো 9 মাস ধরে বা 10 মাস ধরে, যার যেরকম, তো সেই চুলটা পুরোপুরি একবারে উঠতে থাকে। তো আমরা যখন ওই এক গাদা গাদা চুল দেখি যে উঠে যাচ্ছে, তখন আমাদের প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, প্রচণ্ড হেডেক হয়ে যায় যে আমার সব চুল উঠে যাচ্ছে। অ্যাকচুয়াল তা না, ওই চুলগুলো উঠে যেতই। তো ওই চুলগুলো এমনিও যাবে তেমনিও যাবে, কিন্তু এতটা চুল উঠছে, মানে সারাক্ষণ চুল এরম করেই যাচ্ছি। যার কারণে কী হয়, আমার চুলটা যেটুকু ভলিউম ছিল পুরো এরকম সলতের মতো মানে লিক করছে। যার কারণটা হচ্ছে আমার চুল কাটার, আর কিন্তু কোনো কারণ নেই যে চুল উঠে যাচ্ছে বলে আমি কেটে দিচ্ছি। চুল উঠে এই যে ব্যাপারটা হয়ে গেছে, একদম ল্যাদ করছে, আর যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি চুলটা কাটছি। তো চলো কীভাবে কাটছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা ভাবছো, যারা যারা প্রেগনেন্ট আছো, তারাও এটার জন্য প্রস্তুত নিয়ে রাখো, মাথার ঢুকিয়ে রাখো যে কোনো কিছু কিন্তু মানে এখন উঠছে না মানে তখন উঠবে না, বা তখন উঠলে তোমরা মাথায় হেডেক চলে আসবে যে কেন উঠছে, কী করব, এটা ওটা সেটা রেমেডি ট্রাই করতে থাকি, কিছুতেই কিছু হবে না। যেটুকু তোমার লক হয়ে আছে, সেই লকটা কিন্তু প্রেগন্যান্সির পুরো লকটা ডেলিভারির পরে কিন্তু পুরোপুরি ছেড়ে যাবে। তো তখনই সব কিছু উঠতে থাকবে চুলগুলো। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা যেহেতু অনেক চুল একদিনে দেখতে পাই, যখনই টানি এক গাদা করে চুল হাতে চলে আসছে, সেটা দেখে মন মেজাজ তো একটু খারাপ হয়ে যায়। কিছু করার নেই, ভেবেছিলাম চুলটা রাখবো, অনেকটা লম্বা হয়ে গেছে, এসব তো জানতাম না। যখন একটু রিসার্চ করলাম আর কি, তখন বুঝলাম যে না, কিছু করার নেই, এই চুল উঠে যাবেই। তো যেটা যাবে সেটার উপরে মায়া না রেখে চলো তোমাদের সাথে একটা কাটিং শেয়ার করে দিই। তো এই হচ্ছে আমার চুলের লেন্থ, কাটতেও কি মায়া লাগছে। তো তোমাদেরকে দেখাই চুল কম করার পর আমার এককালীন চুল কতটা উঠলো। তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলছি। দেখো, এতটা করে সব সময় চুল উঠছে, মানে এর থেকে বেশি, এটা কম। তো এরকম চুল উঠছে, তাই আমি চুলটাকে কেটে ফেলছি। ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে সামনে থেকে পুরো সোজাভাবে সিঁথিটা টেনে নিতে হবে। সিঁথি পুরো পার্টিশন করে দেখছো দুভাগে ভাগ করে নিয়েছি। একটা সাইডে আমি একটা খোপা বেঁধে নিচ্ছি, তোমরা চাইলে ক্লিপ দিয়েও আটকাতে পারো। তো আমি চুলটা বড় ছিল তো আমার খোপা হয়ে গেছে। তো আরেকটা সাইড দিয়ে কিভাবে নিচ্ছি দেখো। ফার্স্টেই সেকশনগুলো যেভাবে নেব সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে, তবে পারবে তোমরা। তো পেছন থেকে এরকম একটা সেকশন নিয়ে আমি একটুখানি ক্রসভাবে কেটে নেব। সেই
ক্রসভাবে কিভাবে কাটছি সেই ক্রসটা দেখে নাও। ডান দিকে যখন চুলটা নিচ্ছি তখন নিচ থেকে ওপরের দিক বা ওপরের দিকে নিচ দিক এইভাবে কাটতে হবে। তো একটু ক্রস করে কাটতে হবে, পুরো সোজাসুজি করে কাটলে কিন্তু হবে না। তারপর যেটা করতে হবে এটা হচ্ছে গাইডলাইন তোমরা পেয়ে গেলে তারপরে কি হবে, ওই চুলটার সাথে বাদবাকি সেকশন করে একটু একটু করে চুল নিয়ে কাটতে হবে। তো দেখো এই যে আমি সেকেন্ড সেকশনটা নিচ্ছি, এই সেকেন্ড সেকশন নেওয়ার সাথে সাথে পেছনের যে চুলটা কাটা হয়েছে সেই চুলটাও কিন্তু আমি কিছুটা নিচ্ছি, যার ফলে কি হবে তোমরা ওই কাটা চুলটার মাপে সেই হিসাবে মেজারমেন্ট করে কাটতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমিও এইভাবে কেটে ফেলছি। তো এইভাবে আমি পুরো চুলটাকে কেটে ফেলবো, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার এক সাইডের হেয়ার পুরোটা কাটা হয়ে গেছে। আর কিভাবে সেকেন্ডটা কাটবো, মানে ওই দিকেরটা কাটবো, এটা হচ্ছে বড় ব্যাপার। তো তোমরা একবার করে এইভাবে মেপে নেবে, যেটুকু চুল একটা দুটো যদি বড় থাকে, যেমন আমার দু একটা বড় আছে, সেগুলোকেও তোমরা এইভাবে কেটে নেবে। প্রথমে এদিকে চুল থেকে একটা গাইডলাইন, যেদিকে কাটা হয়ে গেছে সেদিক থেকে এরকম একদম নিচের চুল নিতে হবে, নিয়ে সেকেন্ড পার্টিশন মানে আলাদাভাবে যে আরেকটা পার্টিশন ছিল আর কি, ওখান থেকে আলাদাভাবে সেকশন তুলতে হবে। আমি বোঝাতে পারছি কি না জানি না, বাট তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা হচ্ছে গাইডলাইন, তো এটার সাথে মেজারমেন্ট করেই কাটতে হবে। তারপর তো তোমরা এদিকের চুলেরও একটা মাপ পেয়ে যাবে। তো এইভাবেই পুরো চুলটা কাটবো। তো যেহেতু এপারে ওপর দিকে ক্রস করে কেটেছিলাম, এটা দেখো নিচের দিক থেকে ওপরের দিকে ক্রস করে একটু কাটছি। তো এটা একটুখানি মেপে মেপে করতে হবে, কারণ এটাই একটুখানি টাফ ব্যাপার। একটু হালকা তোমাকে বাঁকিয়ে করতে হবে, বলতে পারো 60 ডিগ্রি বাঁকিয়ে করতে হবে, মানে চুলটা কাটতে হবে, পুরোপুরি কাটলে হবে না। তো এইভাবেও এদিকের চুলটা কেটে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এইভাবে মাপ করে দেখতে হবে কোন দিকটা ছোট আছে কোন দিকটা বড় আছে। যেমন আমার এই দিকেরটা একটু বড় আছে, তো এটাকে আবার যেভাবে কেটেছিলাম সেই প্রসেসেই আবার আরেকটু করে কেটে দিতে হবে সমান করে। এবার যেটা করতে হবে সেটা মাথার ওপর থেকে এরকম একটা সেকশন তুলতে হবে। সেকশনটা একটু ভালো করে দেখে নাও, আমি ঠিক বোঝাতে পারছি না। এরকম গোলভাবে ওপরের দিকে সেকশনটা তুলতে হবে, ভালো করে ওপর দিকে কম করে নিতে হবে। এটা 19 ডিগ্রিতে পুরোপুরি হাত যতদূর যায় এরকম লম্বাভাবে নিয়ে তারপর কাটিং করতে হবে। কাটিংটা কিছুই না, সোজা করে না, যেমন কাটিং আছে সেরকমই গোল করে জাস্ট একটু ছোট করে দিতে হবে। তো দেখো আমি কিভাবে কাটছি। তো চিরুনি দিয়ে হালকা করে প্রেস করে নিয়ে তারপরে ঠিক এইভাবে
এইভাবে তোমরা কেটে নেবে। তো পুরোপুরি সমান করে কিন্তু কাটবে না, আমি বারবার বলছি, তাহলে কিন্তু চারিদিকে ছোট বড় হয়ে যাবে। যেমন কাটিংটা আছে তেমনই একটু করে ছোট করে দেবে, আমি ঠিক যেভাবে করছি। তো চলো তোমরা দেখে নাও ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার হেয়ার কাট, নিউ হেয়ার কাট। তো হয়ে গেছে বাড়িতেই, দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে হেয়ার কাট করে ফেলেছি। সুন্দর বলছি এই কারণে, কারণ আমি জানি এটা আমি ভালো করতে পারি, কারণ আমি বহু বছর ধরে নিজের চুলে নিজেই কাটিং করে আসছি। লেয়ার, স্টেপ কাট, ফেদার কাট, মিক্স অ্যান্ড ম্যাচ, এগুলো আমি নিজের চুলে সবসময়ই করে থাকি। কোনোদিনই আমি নিজের চুলে খুব একটা সোজা কাটিনি, বা ইউ বা ডিপ ভি এই সবগুলো কোনোদিনই আমি করিনি হেয়ারে। তো সেই জন্য আমি এগুলো ভালো পারি, যেটা আমি করে আসছি সেটা আমি ভালো পারি, তাই আমি বলছি, নিজেই বলছি এটা আমি ভালো পারি। তো যারা যারা চাইছো বাড়িতে এত সুন্দরভাবে কাটিং করতে, তো করতে পারো। তো আমার এই হেয়ার টিউটোরিয়ালটা দেখে নাও হেয়ার কাটিং, আর চটপট করে করতে শুরু করে দাও। আর এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন করে ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড লাভ ইউ অল।